তাজমহল নিয়ে মুগ্ধতার সর্বোচ্চ প্রকাশ ঘটেছে এক নারীর কথায়। প্রেমিকের সাথে তাজমহলে বেড়াতে গিয়ে তাজমহলের অপার সৌন্দর্য দেখে ওই নারী নাকি তার প্রেমিককে বলেছিলেন, আমি মারা গেলে তুমি যদি এমন একটা তাজমহল বানাতে পারতে তাহলে আমি এখনই মারা যেতাম। তাজমহল নির্মাণের পিছনে যে অনেক নিষ্ঠুরতাও ছিল, নিশ্চয়ই বেচারি তা জানা ছিল না। তাই এমন অভূতপূর্ব শৈল্পিক সৌন্দর্যময় এক স্থাপনা দেখে তার মন আচ্ছন্ন হয়ে পড়েছিল। কিন্তু পিছনের সে ইতিহাস ভুলে যাওয়ার নয়। স্ত্রী মমতাজ মহলের অকাল মৃত্যুতে মুঘল সম্রাট শাহজাহানের দিলে খুব আঘাত লাগে। সেই ভেঙে পড়া দিল নিয়ে তিনি তার স্ত্রীর কবরের উপর একটা সমাধিসৌধ নির্মাণ করেন। এটাই তাজমহল। 14 বছর ইরানি কিশোরী মমতাজের দৈহিক সৌন্দর্য শাহজাহানকে বিমোহিত করে ফেলেছিল। তাই তিনি এই কিশোরীর সাথে ভাগদান সম্পূর্ণ করেন, কিন্তু তাকে বিয়ে করে ঘরে তুলে নেননি, বরং মমতাজকে ঝুলিয়ে রেখে শাহজাহান আরেকটা নারীকে বিয়ে করেন। বাগদানে 5 বছর পর 1612 সালে মমতাজকে দ্বিতীয় স্ত্রী হিসেবে প্রাসাদে তুলেন শাহজাহান। আবার 1617 সালে তিনি আরও এক নারীকে বিয়ে করেন, মমতাজ সহ 2 স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও। এদিকে বিয়ের 14 বছরের মধ্যে মমতাজ শাহজাহানের 14 সন্তানের মা হন। 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান মাত্র 38 বছর বয়সে। বলা যায় শাহজাহান নিজে মমতাজের মৃত্যুকে ডেকে এনেছিলেন, বোধহীনের মতো এক সিদ্ধান্ত গ্রহণ করে। গর্ভবতী মমতাজকে নিয়েই তিনি যুদ্ধযাত্রা করেন দুর্গম রাস্তা দিয়ে হাতির পিঠে বসে দীর্ঘক্ষণ চলার দরুন সময়ের আগে মমতাজের প্রসব বেদনা শুরু হয়। দীর্ঘ 30 ঘন্টা সেই প্রসব ব্যথা শেষে সন্তান জন্ম দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে এবং পুরোপুরি শেষ হয় 1653 সালে। এই সময়কালেই 20,000 শ্রমিক ও কারিগর তাজমহল নির্মাণে দাসদের মতো ব্যবহৃত হয়েছিল। কথিত আছে তাজমহল নির্মাণ শেষে কারিগরদের হাতের আঙ্গুল কেটে নেওয়া হয়েছে, যাতে তারা অন্য কোথাও আবার এই কাজ করতে না পারে, যদিও এই গল্পের সত্যতা প্রমাণিত নয়। শাহজাহান তাজমহল নির্মাণে তখনকার সময় 32 মিলিয়ন রুপি খরচ করেছিলেন। তাত্ত্বিকদের হিসাব অনুযায়ী এই পরিমাণ অর্থ বর্তমানে 52.8 বিলিয়ন রুপি বা 827 মিলিয়ন ইউএস ডলারের সমান, অর্থাৎ 6,438 কোটি টাকার সমান। এই পুরো টাকাই ছিল সাধারণ মানুষের রক্ত চুষে আদায় করা খাজনা থেকে। শাহজাহান এই টাকাই ব্যয় করেছেন নিজের মৃত স্ত্রীর কবরের উপর স্মৃতিসৌধ নির্মাণের মতো ব্যক্তিগত অভিলাষ পূরণে। কোনো সত্যিকার প্রেমিক মন কি কখনো এমন একটা জঘন্য অন্যায় করতে চাইবে? অনুৎপাদনশীল খাতে এই বিশাল পরিমাণ অর্থ খরচ করা আর সেই অর্থ আদায় করতে গিয়ে জনগণের উপর চালানো অত্যাচারের কুফল হিসেবে তাজমহল নির্মাণের কিছুদিনের মধ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। রাস্তায় পড়ে থাকা মৃতদেহগুলো খোলা চোখ তখন তাজমহলের সাদা মার্বেলগুলিকে দেখেনি। মোগল পরিবারের মেয়েদেরকে বিয়ে করতে দেওয়া হতো না। সম্রাট শাহজাহান নিজের মেয়ে জাহানারা প্রেমকে জঘন্য উপায়ে কবর দিয়েছিলেন। জাহানারা যার প্রেমে পড়েছিলেন শাহজাহান তাকে একেবারেই পছন্দ করেননি, কিন্তু বিদুষী জাহানারা প্রেমে অটল ছিলেন। তার প্রেমিক লুকিয়ে তার সাথে দেখা করতে আসতো। শাহজাহান একদিন মেয়ের প্রেমিককে আটক করতে সক্ষম হন। তারপর মেয়ের চোখের সামনেই মেয়ের সেই প্রেমিককে তক্তা দিয়ে দেয়ালের সাথে আটকে পেরেক গেথে গেথে খুন করেন প্রেমের তাজমহলের নির্মাতা শাহজাহান। যমুনার তীরে যখন তাজমহলের নির্মাণ কাজ চলছিল, তাজমহল নির্মাণের 5 বছরের মাথায় শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের কাছে সিংহাসন হারান। আওরঙ্গজেব শাহজাহানকে জোর করে বন্দী করে নিজেকে সম্রাট ঘোষণা করেন। একে একে দুনিয়া থেকে সরিয়ে দেন ক্ষমতার দাবিদার নিজের অন্য ভাইদের। শাহজাহানকে তার জীবনের শেষ 8 বছর আগ্রার দুর্গে গৃহবন্দী হয়ে থেকে কাটাতে হয়। নীরবে দেখে যেতে হয় ক্ষমতার দখল নিয়ে পুত্রদের কাড়াকাড়ি। নিজেই কিভাবে নিজের ভাইদের খুন করে ক্ষমতা দখল করেছিলেন সেটা নিশ্চয়ই তখন তার মনে পড়েছিল। বন্দী অবস্থায় তিনি মারা যান। বন্দী জীবনে কে ছিল শাহজাহানের সঙ্গী? সেই জাহানারা যার প্রেমিককে শাহজাহান নৃশংসভাবে খুন করেছিলেন। জাহানারা স্বেচ্ছায় পিতার সাথে বন্দী হয়ে দুঃসময় পিতাকে সঙ্গ দিয়ে গেছেন। তাহলে প্রেমিক হিসেবে কে মহান,
শাহজাহানকে কি আদৌ প্রেমিক বলা যায়? মমতাজের প্রতি তার যে অনুভূতি ছিল সেটাকে সেরফ মোহ ছাড়া আর কিছুই বলার উপায় নেই। তাজমহলের অপূর্ব সৌন্দর্য ও কারুকার্যতায় অভিভূত হওয়ার স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু তাজমহল নির্মাণের সাথে জড়িয়ে থাকা নির্মমতার ইতিহাসকে ভুলে যাওয়া মোটেই স্বাভাবিক কাজ নয়।